হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে শিব চতুর্দশী। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি হচ্ছে শিব চতুর্দশী। তো এই শিব চতুর্দশী 2025 সালের কবে পালন করা হবে সেটা নিয়ে অত্যন্ত সংশয় রয়েছে। বিভিন্ন ক্যালেন্ডার, জড়জাগতিক ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, ইংলিশ ক্যালেন্ডার এবং পঞ্জিকায় স্মার্ত মতে 26 তারিখ বুধবার দিন দেখাচ্ছে, কিন্তু বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, গোলক বৃন্দাবনের ক্যালেন্ডার অনুযায়ী, বৈষ্ণব মতে বা গোস্বামী মতে এই শিব চতুর্দশী ব্রত সারা পৃথিবীতে পালন করা হবে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এটি হচ্ছে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী পালন করা হবে। তো সারা পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরের প্রায় 50 লাখেরও বেশি ভক্তরা এই শিব চতুর্দশী ব্রত পালন করেন, ইস্কনকে ফলো করেন, সমস্ত ব্রতই ইস্কনকে ফলো করেন। তো ইস্কন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এই শিব চতুর্দশী পালন করা হবে আগামী 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। কেমন? শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। তো আশু কথার অর্থ হচ্ছে শীঘ্র বা তাড়াতাড়ি, আর তোষ কথাটির অর্থ হচ্ছে সন্তুষ্টি। তো শিব কিন্তু খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান। ভক্তরা শিবের যারা আরাধনা করেন, শিবের পুজো করেন, শিবরাত্রি ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন, তো শিব অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি যা যা বর চান সকলকে সেই বর দিয়ে থাকেন এবং শিব খুব তাড়াতাড়ি ক্রোধান্বিত হন। তো হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে সকল বৈষ্ণবকে এই শিব চতুর্দশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পালন করবার কথা নির্দেশ দেওয়া আছে। বৈষ্ণবদের কখনো, শিব ভক্তদের কখনো কিন্তু নিন্দা করা উচিত নয় এবং শিব ভক্তরা কখনো বৈষ্ণবদের, যারা কৃষ্ণ ভক্ত, তাদেরকে কিন্তু কখনো নিন্দা করা উচিত না। তো ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি পালন করা হয়। এই দিন শিব এবং পার্বতীর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছিল। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবের অত্যন্ত প্রিয়। সকল বৈষ্ণবদের ভগবান কৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য সকলকে কিন্তু এই শিব চতুর্দশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। শিব হচ্ছে সকল বৈষ্ণবের মধ্যে শিরোমণি। বৈষ্ণব যথা শম্ভু, এটি কোথায় উল্লেখ আছে? শ্রীমদ্ ভাগবতমে এটি উল্লেখ আছে। এছাড়া আমরা পদ্মপুরাণ থেকে দেখতে পাই যে ভগবান বিষ্ণু তিনি ভৃগুমুনির কাছে ব্যক্ত করেছেন যে মহাদেব দেশী যারা হয় তারা বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হন না। কেমন? এবং শিব ভক্ত যদি মদদেশী হয় এবং মদ ভক্ত যদি শিবদেশী হয়, তাহলে এই পৃথিবীতে যতদিন সূর্য চন্দ্র আছে ততদিন তাকে নরকে পুচ্ছমান হয়ে থাকতে হবে। দেখুন, এই কঠিন কথা কিন্তু পরমেশ্বর ভগবান স্বয়ং তিনি বলেছেন। অতএব আমাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব সাবধান থাকতে হবে। কেমন? সকল বৈষ্ণবের শিবরাত্রি ব্রত পালন করা উচিত। শিবজি হলো সকল বৈষ্ণবের মধ্যে শিরোমণি। সেটি কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতমের 12 স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে উল্লেখ আছে। সেই শ্লোকটি কি? নিম্ন গানং যথা গঙ্গা দেবানং অচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণং ইদং তথা। অর্থাৎ নিম্ন গানং যথা গঙ্গা, যত নদী আছে সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা, এবং দেবানং অচ্যুত যথা, যত দেবদেবী আছে সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। দেবানং অচ্যুত যথা, ভগবান কৃষ্ণের আরেক নাম অচ্যুত। এবং বৈষ্ণবাং যথা শম্ভু, অর্থাৎ এই যে 12 মহাজন আছে, এই 12 জন পরম বৈষ্ণব, তার মধ্যে হচ্ছে শম্ভু অর্থাৎ শিব, তিনি হচ্ছেন শিরোমণি, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে এই শিব। এবং পুরাণং ইদং তথা, এই যে 18টা পুরাণ আছে, এই 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমূল পুরাণ। তো এইভাবে শাস্ত্রে
বিশদভাবে বর্ণনা করা আছে। স্কন্দ পুরাণের নগরখণ্ড থেকে আমরা দেখতে পাই এই জগতে, এই পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে, তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রাত্রিকালে নিশা যোগে সেই সকল শিবলিঙ্গ স্বয়ং শিব তিনি আবির্ভূত হন। বুঝতে পেরেছেন? তো এই শিবরাত্রি ব্রত আমরা কবে পালন করব? আবারও বলছি, এই শিবরাত্রি ব্রত আমরা 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার আমরা সকলে পালন করব। আমরা আসছি একটু পরে, এই ভিডিওর শেষের দিকে আমরা সমস্ত রকম যে পূজার উপকরণ, কিভাবে পূজা করবেন, কিভাবে শিবরাত্রির দিন আপনি জল ঢালবেন এবং আপনি অভিষেক কী করবেন মাঙ্গলিক দ্রব্য দিয়ে, এবং আপনি কি পঞ্চবিংশদানা গ্রহণ করতে পারবেন এই দিন কি পারবেন না, কি খাবেন, পারণ মন্ত্র কি, কবে পালন করবেন, হ্যাঁ, অর্চন মন্ত্র কি, প্রার্থনা মন্ত্র কি, সকল বিষয় আমরা কিন্তু এই ভিডিওর শেষের দিকে আমরা আলোচনা করব। তাই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো রকমভাবে স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, জানতে পারবেন না। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই যে তিথিগুলো, শিব চতুর্দশী, দ্বাদশী, ত্রয়োদশী, একাদশী, সপ্তমী তিথি, অষ্টমী তিথি, হ্যাঁ, তৃতীয়া তিথি, এই তিথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় স্বর্গের দেবতারা তারা ভেবেছিলেন যে এই যে তিথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো ভক্ত যদি এই তিথিগুলো অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পারে, তাহলে স্বর্গের পদ, ইন্দ্রর পদ তারা অর্জন করতে পারে। এছাড়া শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে, নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনে সমস্ত গোপিকারা এই সুন্দরভাবে একদম ভক্তি সহকারে এই শিবরাত্রি ব্রত তারা পালন করেছিলেন এবং তারা শিবের কাছে কামনা করেছিলেন যে আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এই ব্রত পালন করবার পর, হ্যাঁ, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এ থেকে আমাদের একটা সুন্দর শিক্ষণীয় বিষয় আছে যে সর্বশ্রেষ্ঠ কামনা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি যাতে আমরা লাভ করতে পারি। সাধারণভাবে চাইতে পারেন যে ভালো সুন্দর স্ত্রী, সুন্দর স্বামী, সুন্দর পুত্র, কর্মের পদোন্নতির জন্য, চাকরি হচ্ছে না, এছাড়া বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত আপনারা শিবের কাছে কামনা করতে পারেন। কিন্তু সে সমস্ত যে বর আপনারা প্রাপ্ত হবেন সেগুলো কিন্তু অনিত্য, সেগুলো চিরস্থায়ী থাকবে না, সেগুলো হচ্ছে কপট বর। কিন্তু প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ বর হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি শিবের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। আমাদের সকল ভক্তদের শিবের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি যাতে বর্ধিত হয়, যাতে লাভ হয়, সেটাই আমাদের প্রার্থনা করা উচিত। সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর। সকল বৈষ্ণবদের এই শিব চতুর্দশী পালন করা অবশ্যই কর্তব্য এবং শিবের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করা উচিত। তো এই শিব চতুর্দশী কীভাবে পালন করবেন? তো এই শিব চতুর্দশী আপনারা 27 তারিখ বৃহস্পতিবার দিন পালন করবেন। শিব চতুর্দশী পালন করবার জন্য আপনাকে আগের দিন সংযম হতে হবে, আগের দিন আপনাকে সংকল্প করতে হবে এবং পরের দিন অর্থাৎ 28 তারিখে কিন্তু পালন করতে হবে। তো যারা আপনারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আপনারা 24 তারিখে সোমবার দিন বিজয়া একাদশী ব্রত পালন করছেন। হ্যাঁ, 24 তারিখ বিজয়া একাদশী পালন করতে গেলে আপনাদের সকলেই জানেন 23 তারিখ আপনাদের সংযম হতে হবে, অর্থাৎ সংকল্প করতে হবে। অর্থাৎ 23 তারিখে আপনারা সংকল্প করবেন দশমীর দিন এবং একাদশী হচ্ছে 24 তারিখে বিজয়া একাদশী ব্রত পালন করবেন। 25 তারিখে বিজয়া একাদশী ব্রত পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করবেন। 26 তারিখে আপনারা শিব চতুর্দশীর আগের দিন আপনারা সংকল্প করবেন অর্থাৎ আমিষ দ্রব্য বর্জন, এবং 27 তারিখে আপনারা শিব চতুর্দশী ব্রত পালন করবেন এবং 28 তারিখে আপনারা পালন করবেন। তাহলে টানা 23শে ফেব্রুয়ারি রবিবার থেকে আপ টু শুক্রবার পর্যন্ত অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, মানে টানা 6 দিন যাবত আপনারা যারা আমিষ গ্রহণ করেন সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন, নেশা বর্জন করবেন, অবৈধ নারী পুরুষ সঙ্গ বর্জন করবেন, জুয়া পাশা খেলবেন না। এই 6টা দিন আপনাদের সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকবেন এবং সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করবেন। কেমন? এই বর্জন করে কিন্তু এই শিব চতুর্দশী ব্রত পালন করবেন। তো শিব চতুর্দশী দিন আপনারা ব্রাহ্মমূর্তে শয্যা ত্যাগ করবেন। ব্রাহ্মমূর্তে শয্যা ত্যাগ করে আপনারা
প্রাতক্রিয়া স্নানাদি করবেন। স্নানটা যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে গঙ্গা স্নান করবেন, না থাকলে আপনাদের স্নানাগারের সামনেই আপনারা স্নান করবেন। জলকে হাতে করে নিয়ে আপনারা 3 বার গঙ্গা গঙ্গা বলে সমস্ত নদীকে তীর্থকে আহ্বান করতে পারেন। ওং গঙ্গোশ্রী যমুনাশ্রী গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধিং কুরু, এই মন্ত্রটি বলে সমস্ত তীর্থকে আহ্বান করে এবং হাতে করে জল নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে আপনি স্নান করবেন, সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে। গঙ্গা স্নান এইভাবে করে তারপরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, মায়েরা শাড়ি পরবেন, প্রভুরা ধুতি পরবেন, উত্তরী পরবেন এবং আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শিব অত্যন্ত প্রসন্ন হন। কারণ শিব তিনি সব সময় সর্বক্ষণ তিনি ধ্যান যে করেন, সবসময় কৃষ্ণ চিন্তা করেন, কৃষ্ণ ধ্যান করেন। সেই জন্য তিনি হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। সেই জন্য আপনারা যত বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং এই দিন যে আপনি শিব পূজা করবেন তার কিছু উপকরণ আছে। কি কি উপকরণ লাগবে আপনারা দেখে নিন। অভিষেকের মাঙ্গলিক দ্রব্য অর্থাৎ পঞ্চামৃত কীভাবে বানাবেন, দুধ, দই, ঘি, মধু, চিনি বা মিশ্রিত জল মিশ্রিত করবেন, করে সেটা দিয়ে পঞ্চামৃত বানাবেন। এছাড়া পূজার উপকরণ লাগবে আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, তিল, আতপ চাল, পঞ্চশস্য, পৈতে, ফল 5 প্রকারের, গঙ্গা জল, সলতে, মাটির প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, সন্দেশ, আকন্দ ফুলের মালা। উপবাস পালন করে স্নান করবেন, স্নান করে আচমন করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়িধারা অভিষেক করবেন। শঙ্খ দিয়ে অভিষেক করবেন না, অভিষেক করবেন তামার একটি পাত্র বা ঘট দিয়ে এবং অভিষেকের সময় মন্ত্রটি পড়বেন ওং নমঃ শিবায়, গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করিবেন। তো এই যে পঞ্চ অমৃত, দুধ, দই, ঘি, মধু এবং মিছরির জল বা চিনির জল, এইটি পঞ্চ অমৃত বানিয়ে রাখবেন আগে থেকে। এবং আপনারা অভিষেক করবেন। প্রথমে কি করবেন, প্রথমে শিবলিঙ্গটিকে খুব সুন্দর করে তৈল, সুগন্ধি তৈল মালিশ করবেন, ভালো করে মাখাবেন। এবার তারপরে নীতিশুষ্ণ জল, যেটি আপনি সহ্য করতে পারবেন, সেই জল দিয়ে আপনি শিবলিঙ্গকে স্নান করাবেন। তারপরে পঞ্চ অমৃত দিয়ে আপনি অভিষেক করাবেন। ডাবের জল, গঙ্গা জল, এগুলো দিয়ে অভিষেক করাতে পারেন। অভিষেক শঙ্খ দিয়ে না করাতে পারলেই ভালো, যদি কোনো তামার পাত্র থাকে, ঘট, তামার ঘটি, তামার পাত্র, এই দিয়ে আপনি অভিষেক করাতে পারেন। আর শঙ্খ যদি দিয়ে করতে চান তাহলে দক্ষিণামুখী শঙ্খ, কেমন, দক্ষিণামুখী শঙ্খ দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। তো এইভাবে আপনারা অভিষেক করবেন। তারপরে আপনি সুন্দর সুন্দর ফুল, ধুত্রা ফুল আপনি দেবেন। শ্রী শিব অর্চন মন্ত্র শ্রী হরিভক্তি বিলাসে 14-209 থেকে 221 বিলাসে উল্লেখ আছে। ওং নমঃ শিবায় পঞ্চব্রহ্মমত্তৈ বা গন্ধ পুষ্পাতিল মাসহ গোধূমাদি মহাপূজাং কৃত্বা ওং আদ্যায় নমঃ, ওং বামুনায় নমঃ, ওং তপুরাশায় নমঃ, ওং অঘরায় নমঃ, ওং ঈশানায় নমঃ এবং পঞ্চবক্তানি পুষ্পাদিতি সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্পং সমর্পয়েত। এবং শিবের কাছে অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য একটি মন্ত্র আছে। এরপর ধূপ দ্বীপ অর্পণ করে আরতি করবেন এবং শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন এবং বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। অর্ঘ্য একটি মন্ত্র আছে, গৌরী বল্লভ দেবেশ সপাঢ্য শশী খর বর্ষপাপ ও বিশুদ্ধতম অর্ঘ্যং মে প্রতিগৃহ্যতাম। এভাবে পূজা, অভিষেক, অর্ঘ্য প্রদান এবং প্রণাম নিবেদন করে পূজারী পুরোহিত শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। তো শিবের আরেক নাম হচ্ছে মেরু উষ্টম। সকল বরদানের মধ্যে শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই জন্য শিবের আরেক নাম হচ্ছে মেরু উষ্টম। প্রার্থনার মন্ত্র, হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম আপনার জয় হোক, আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক, সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপেশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয়, সেই প্রার্থনা করি আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি। বৈষ্ণবগণের পক্ষে শিবরাত্রি ব্রত পালনে কৃষ্ণ ভক্তির রস সার বর্ষণকারী শ্রী রুদ্রদেবের অনুগ্রহে শ্রীকৃষ্ণের প্রেমভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। শ্রী হরিভক্তি বিলাসের 14-221 বিলাসে এটি উল্লেখ আছে। শিবের কাছে জাগতিক বর কামনা করা উচিত নয়। জাগতিক বর যেগুলো হয়, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কর্মজীবনে উন্নতি, পদোন্নতি, ভালো সুন্দরী স্ত্রী, বা এগুলো অনিত্য বর। তো শ্রী হরিভক্তি বিলাসের 14-221 উল্লেখ আছে, বৈষ্ণবগণের পক্ষে শিবরাত্রি ব্রত পালন করলে কৃষ্ণ ভক্তির রস সার বর্ধনকারী শ্রী রুদ্রদেবের অনুগ্রহে শ্রীকৃষ্ণের প্রেমভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। আপনারা জানতে পারলেন যে হরিভক্তি বিলাসে উল্লেখ আছে এই বৈষ্ণবগণ যদি এই ব্রত পালন করেন তাহলে কৃষ্ণ ভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। তো আমাদের
কৃষ্ণ প্রেম ভক্তি যাতে আমাদের বর্ধিত হয়, সেটাই আমাদের শিবের কাছে প্রার্থনা করা উচিত। তো আবারও বলছি, এই শিব চতুর্দশী ব্রত পালন করা হবে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। অনেকে বলেন যে 26শে ফেব্রুয়ারি তো ক্যালেন্ডারে আছে। তো দেখুন, 26শে ফেব্রুয়ারি 10টার পর 10:31 আপনার শিব চতুর্দশী ব্রত লাগছে। ব্রাহ্ম মুহূর্তে কিন্তু চতুর্দশী তিথি স্পর্শ করেনি, প্রায় চতুর্দশী তিথি প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা পরে গিয়ে সেই বুধবার দিন স্পর্শ করেছে, অর্থাৎ 26 তারিখে। এবং 27 তারিখ কিন্তু ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের পূর্বে পুরো সম্পূর্ণভাবে এই চতুর্দশী তিথি কিন্তু স্পর্শ করেছে। সেই জন্য স্মার্ত মতেরা 26 তারিখ পালন করেন অনেকে, কিন্তু 27 তারিখ বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বৈষ্ণব মতে, গোস্বামী মতে এই 27 তারিখ বৃহস্পতিবারই শিব চতুর্দশী ব্রত পালন করা হবে। আপনারা সকলে 27 তারিখ শিব চতুর্দশী ব্রত পালন করবেন। আপনাদের প্রথমেই বলা হলো যে আগের দিন সংকল্প করবেন শিবের কাছে যে যাতে আমি নিষ্ঠা সহকারে আপনার এই ব্রতটি পালন করতে পারি এবং যাতে আমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, সেই কামনায় আমি এই ব্রত করছি। তো এইভাবে এই পূজা পদ্ধতি সমাপ্ত করে আপনারা সূর্য অস্তের পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। কোনো রকম এই দিন কিন্তু পঞ্চবিশস্য দানা, অর্থাৎ ডাল দিয়ে, চাল দিয়ে, গম দিয়ে, জব জাতীয় জিনিস দিয়ে যেরকম একাদশী ব্রত পালন করেন এরকম কিন্তু কিছু আহার করা যাবে না। এই দিন সম্পূর্ণ পঞ্চবিশস্য দানা বর্জন করে কিন্তু এই শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে, কেমন? এবং শুক্রবার দিন অর্থাৎ 28 তারিখে যেরকম ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করবেন, ভগবানের মঙ্গলারতি করবেন, জপ করবেন এবং তার কোনো নির্ধারিত টাইম নেই, আপনারা তারপর দিন আপনারা পঞ্চবিশস্য দানা, কৃষ্ণপ্রসাদ, রুটি, ভাত, অন্ন এগুলো গ্রহণ করে সকালে পালন করবেন। পালনের মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্রটি 3 বার বলে আপনি পালন করবেন, কেমন? পঞ্চবিশস্য দানা, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে। তো এইভাবে আপনারা এই ব্রত পালন করেন। আপনারা কখনোই কিন্তু শিব ভক্তরা কখনো বৈষ্ণবদের নিন্দা করবেন না, বা যারা কৃষ্ণ ভক্ত তারা কখনোই আপনারা শিব ভক্তকে কখনো সমালোচনা, ক্রিটিসাইজ করবেন না, কেমন? তো সেটি ভগবান স্বয়ং ভগবদ্গীতার 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গভীহস্তিনে শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহ সমদর্শিনঃ। এর অনুবাদটি হচ্ছে, জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শিত হন। সেই জন্য আপনারা সকলে এই ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনারা পালন করুন, ভগবান শিবের কৃপা লাভ করুন, কেমন? এবং আপনারা সকলকে এই শিব চতুর্দশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন। আমি আবারও বলছি, সকল বৈষ্ণবের কিন্তু এই শিব চতুর্দশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য, সমস্ত শাস্ত্রে সেই নির্দেশ দেওয়া আছে। শিবের কাছে এটি আমাদের কামনা করা উচিত, কৃষ্ণ প্রেম ভক্তি যাতে বর্ধিত হয়, সেই কামনায় আপনারা সকলে শিবরাত্রি ব্রত পালন করুন, কেমন? ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিন, সকলকে জানিয়ে দিন, সকলের মাঝে পৌঁছে দিন এই শিবরাত্রি ব্রত পালন করবার জন্য, কেমন? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। আর চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শিব শম্ভু।